সময়টা বেশ খারাপ যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের। কিছুদিন আগেই ছুটিতে সুইডেন ঘুরতে গিয়ে ধর্ষণ মামলায় জড়ান এ ফরাসি তারকা। এদিকে মৌসুমের শুরু থেকে ক্লাব ও ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পাশাপাশি চোটের কারণে যেতে হয় মাঠের বাইরেও। তবে এবার ক্যারিয়ারের এ দুঃসময়ে সুসংবাদ পেয়েছেন এমবাপ্পে। বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। কিছুদিন আগেই ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করে ফিরেছিলেন চেনা ছন্দে। তবে চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে চোটের কারণে মাঠের বাইরে যেতে হয় তাকে। শেষ 7 লিগ ম্যাচে তার গোল সংখ্যা মাত্র 3টি। রিয়ালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মেডিকেল পরীক্ষার পর জানা গেছে কিলিয়ান এমবাপ্পের বাঁ পায়ের উরুতে চোট লেগেছে। তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। তবে ক্যারিয়ারের এক ক্রান্তিলগ্নে এক সুসংবাদ পেয়েছেন তিনি। গত অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে ছুটি কাটাতে সুইডেন গিয়ে যে আইনি জটিলতায় পড়েছিলেন তিনি, তা থেকে অবশেষে মুক্তি পেয়েছেন। সুইডিশ পুলিশের ধর্ষণের তদন্ত শেষে স্বস্তি পেয়েছেন 25 বছর বয়সী এ ফুটবল তারকা। পর্যাপ্ত প্রমাণের অভাবে ধর্ষণের তদন্ত বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ। সুইডিশ কৌশলীরা ধর্ষণের অভিযোগে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করলেও সন্দেহভাজন কারো নাম প্রকাশ করেনি। তবে এমবাপ্পে নিজে এবং তার প্রতিনিধিরা এ অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন। এর আগে গেল অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দল থেকে 2 দিনের ছুটিতে সুইডেনের স্টকহোম সফরে যান কিলিয়ান এমবাপ্পে। সেখানে যে হোটেলে তিনি উঠেছিলেন, মাদ্রিদে ফেরার পর ওই হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত তদন্ত শেষে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।